আগামী ২রা জুন থেকে ৩১শে অক্টোবর ৫ মাস ধরে বৃহস্পতি আকাশে তুঙ্গে। এবং এটা অ্যাস্ট্রোলজিতে যদি আপনি জিজ্ঞেস করেন, ইটস দ্য বিগেস্ট ইভেন্ট। এর থেকে বড় ইভেন্ট আসলে খুব কমই হয়। ১২ বছর পর পর বৃহস্পতি তুঙ্গে যায়। এখন জ্যোতিষশাস্ত্রে যখন একটা গ্রহ তুঙ্গে যায় বা সবচেয়ে হায়েস্ট স্টেটে থাকে, শুধুমাত্র ওই গ্রহটা নিয়ে না এটা বিচার করা যায় না। আপনাদের জীবন যেমন, হয়তো আপনার চাকরি খুব ভালো চলছে, ব্যবসায় সমস্যা থাকতে পারে, আপনার পরিবার খুব ভালো চলছে, চাকরি ব্যবসা দুটোতেই সমস্যা থাকতে পারে, সেরকম আকাশে বৃহস্পতি যখন তুঙ্গে আমাদের আরও অনেক ধরনের ঘটনা আকাশে ঘটছে। শনি কোথায় আছে, রাহু কেতু কী করছে, অন্যান্য গ্রহগুলো কী করছে, এবং সব কিছু মিলিয়ে বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা কেমন ফল দেবে। আমি মাহা বলছি যে বৃহস্পতি তুঙ্গে রাহুর পতন হবে। রাহুর পতন কিভাবে হবে, রাহু এত শক্তিশালী কেনই বা ছিল, এবং রাহুর পতন হওয়াতে আপনাদের ভালো হবে না খারাপ হবে, এই সব কিছু মিলিয়ে বৃহস্পতির ওভারঅল ট্রানজিট নিয়ে আমাদের সকল রাশি অথবা লগ্নের জন্য এটা আমার স্পেশাল ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দ্য টাইম অফ দ্য ইয়ার ইজ হেয়ার। আমরা বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে বৃহস্পতি তুঙ্গে যাবে। আমি অলরেডি আমার সকল রাশি অথবা লগ্নের ভাই বোনদের জন্য বিশেষ করে বৃহস্পতি তুঙ্গে নিয়ে ভিডিও বানিয়েছি এবং আপনারা দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, সো অসংখ্য ধন্যবাদ। কিন্তু বৃহস্পতি যখন তুঙ্গে যায়, প্রত্যেকটা এক্সল্টেশন ইজ ডিফারেন্ট। এর আগে ১২ বছর আগে যখন বৃহস্পতি তুঙ্গে গিয়েছিল তখন ডিফারেন্ট এলিমেন্টস ছিল, এবং এবছর কিছু স্পেশাল ঘটনা ঘটছে। প্রথমত, এই বৃহস্পতিটা অতিচারী। জুপিটার ইজ অতিচারী, অতিচারী গুরু। এটা আসলে কি? এটা কি বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে সেটাকে বাজেভাবে ইম্প্যাক্ট করবে? তাছাড়া ডাইনামিক অ্যাস্ট্রোলজি, যেটা আসলে নন্দী নাড়িতে দেখা হয়, ভৃগুনন্দী নাড়িতে বৃহস্পতি কোন গ্রহ থেকে কোন গ্রহের দিকে যাচ্ছে, বৃহস্পতি রাহু থেকে কেতুর দিকে গমন করছে, সো এটারই বা মানে কি? তাছাড়া আমার নিজের অ্যানালিসিসে বৃহস্পতি এবার তুঙ্গে যাবে, রাহুর পতন ঘটাবে। রাহুর পতন যখন ঘটায় তখন আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, এগুলোকে কিভাবে ইম্প্যাক্টেড হবে, এই সব কিছু আপনারা জানতে চান। ঠিক আছে, আপনাদের রাশি এবং লগ্ন নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, বাট ইন জেনারেল এই বৃহস্পতি ট্রানজিট কেমন যাবে, দিস ইজ সাচ এন ইম্পর্টেন্ট ইভেন্ট, সো অনেক বেশি ডিসকাশনের প্রয়োজন আছে। তো সেই কারণেই এই বৃহস্পতির তুঙ্গে অবস্থানে আমার একটা স্পেশাল ভিডিও, যেখানে আমি এই ডিফারেন্ট অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে ছোট করে বলতে চাই, আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন? আমি সবসময় বলি আমাদের বার্থ চার্টের মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি। আমাদের জীবনের টাকা পয়সা, সন্তান সন্ততি, লেখাপড়া, লাইফের সাকসেস, আশা আকাঙ্ক্ষা সবই বৃহস্পতি কন্ট্রোল করে। বৃহস্পতি কন্ট্রোল করে, মানে সৃষ্টিকর্তা কন্ট্রোল করে থ্রু বৃহস্পতি, বৃহস্পতির প্লেসমেন্ট। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা কি আপনারা জানেন? যদি জানতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এটাকে আমরা জ্ঞান অর্জন, লেখাপড়ার সাথে কানেক্টেড করি। সো ৭ই জুন থেকে এই বৃহস্পতি তুঙ্গে অবস্থার সাথে কোয়েনসাইড করে আমি শুরু করছি আমার অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা। তো আপনারা অনেকে ভর্তি হয়ে গেছেন, কিন্তু কিছু সিট এখনও বাকি আছে। যদি ভর্তি হতে চান, আপনার ১৩ সপ্তাহের কোর্স, ২৫টা ক্লাস, শনিবার এবং রবিবার, বাংলাদেশ সময় রাত ৮:৩০, ভারত সময় রাত ৮টা। সো ভর্তি হতে চাইলে এই একই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করেন। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখি এই বৃহস্পতি তুঙ্গের স্পেশাল কিছু অ্যাসপেক্টস। প্রথমেই বলি যে এই বৃহস্পতিটা অতিচারী বৃহস্পতি। এখন হোয়াট ইজ অতিচারী বৃহস্পতি? অনেকে হয়তো শুনেছেন যে এটা এরকম অতিচারী গুরু বা অতিচারী বৃহস্পতি, এটার মানে কি? বৃহস্পতি আকাশে তো ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে যখন এটা সূর্যের অনেক কাছে চলে আসে তখন বৃহস্পতি হিটেড হয়ে যায়। অ্যাস্ট্রোফিজিক্স। সো যখন বৃহস্পতি হিটেড হয়ে যায় তখন বৃহস্পতি অনেক তাড়াতাড়ি মুভ করা শুরু করে। জাস্ট ফর এন এক্সাম্পল, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, হয়তো সূর্যের অনেক তাপ আছে, আপনি কিন্তু তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সিমিলারলি বৃহস্পতি তাড়াতাড়ি মুভ করছে, এবং এই মোশনটাকে আমরা অতিচারী মোশন বলছি। এবং এই অতিচারী মোশনের কারণে বৃহস্পতি যে ডিস্টেন্সটা ধরেন ১০ বছরে কাভার করতো, সে ৭ বছরে কাভার করবে। সো ইটস মুভিং ভেরি ফাস্ট। সো এই যে তুঙ্গে অবস্থা, এই সময় বৃহস্পতি অনেক ফাস্ট মুভ করছে। ট্র্যাডিশনালি জ্যোতিষশাস্ত্রে আমরা অতিচারী মুভমেন্ট বা এই ফাস্ট মুভমেন্টকে মিক্সড হিসাবে দেখি। এখন বৃহস্পতি নর্মালি যখন তুঙ্গে যায়, বিউটিফুল রেজাল্টস দেয়, বাট এবার এই অতিচারী গুরু স্লাইটলি মিক্সড রেজাল্ট দেবে।
কারণ আপনি নিজেই চিন্তা করেন যে আপনি কোনো একটা কাজ তাড়াহুড়ো করে করার চেষ্টা করছেন। এখন তাড়াহুড়ো করে যখন বৃহস্পতির অ্যাক্টিভিটিগুলা লং টার্ম প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, ফিন্যান্সিয়াল প্ল্যানিং, একটা দেশের জন্য প্ল্যান করা, নিজের লাইফের অ্যাবসলিউট ডিটেলস নিয়ে প্ল্যান করা, নিজের আইডেন্টিটি চেঞ্জ করা, নতুন একটা পড়াশোনা শুরু করা, এইসব কাজ যদি চটজলদি তাড়াহুড়ো করে করতে যান, প্ল্যান করতে যান, তখন কিন্তু মিক্সড রেজাল্ট আসাটাই স্বাভাবিক। সো এই ব্যাপারটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এই যে টাইমটা, এই জুনের 2 তারিখ থেকে অক্টোবরের 31, তাড়াহুড়ো করা যাবে না। আপনাকে পেশেন্ট হতে হবে, কাম হতে হবে। সো বৃহস্পতি যত অতিচারী থাকুক, আমাদের তো ফ্রি উইল আছে। স্ব ইচ্ছাতে ইউ ক্যান কন্ট্রোল দ্য অ্যাংস, ইউ ক্যান কন্ট্রোল দ্য ইনস্টিংস। সো তাড়াহুড়া করবে না, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দিস বৃহস্পতি ট্রানজিট। এরপরে যখন আমরা কোনো ট্রানজিট দেখি, তখন আমরা দেখার চেষ্টা করি যে আকাশে এটা কোন গ্রহ থেকে কোন গ্রহের দিকে যাচ্ছে। তো বর্তমানে আকাশে বৃহস্পতি মিথুন রাশিতে আছে, এবং সেখান থেকে যখন সে কর্কট রাশিতে যাবে জুন মাসের 2 তারিখে, তখনই সে এক্সল্টেড হবে বা তুঙ্গে যাবে। তো মিথুন রাশিতে যখন বৃহস্পতি যাচ্ছে, তার পেছনে কারা আছে? আপনার মীন রাশিতে শনি বসে আছে, কুম্ভ রাশিতে রাহু বসে আছে, এবং সামনে সিংহ রাশিতে কেতু বসে আছে। সো আপনি যদি ডাইনামিক বা নন্দী নারী অ্যাস্ট্রোলজির কনসেপ্টে আমরা দেখি, বৃহস্পতি শনি এবং রাহু থেকে দূরে কেতুর দিকে যাচ্ছে। তো দিস অ্যাকচুয়ালি ক্রিয়েটস এ ভেরি ডিফারেন্ট মেকানিজম। দেখেন, রাহু এবং শনিকে আমরা আসলে অ্যাসপিরেশন, অ্যাম্বিশন এবং কর্মের সাথে কোরিলেট করি। জীবনে যারা বড় হতে চায়, যাদের হয়তো অত বেশি রিসোর্সেস নাই, বাট দে হ্যাভ দ্য অ্যাম্বিশন, করতে চায়, তার জন্য যদি একটু ল ভেঙে ফেলতে হয়, একটু উল্টাপাল্টাও কিছু করে ফেলতে হয়, অনেক বেশি অ্যাগ্রেসিভও হতে হয়, তারা এগুলো তোয়াক্কা করে না, করতে তারা যাচ্ছে। সো বৃহস্পতি যখন ওই এনার্জিটা থেকে কেতুর দিকে যাচ্ছে, এখন কেতু হচ্ছে পাওয়ারলেসনেস, কেতু হচ্ছে মুক্তি, কেতু হচ্ছে কি কোনো অ্যাম্বিশন না রাখা, কোনো বড় কিছু চিন্তা না করা, মুক্তির পথের দিকে যাওয়া, এবং একটা ফিলোসফিক্যাল একটা লো এন্টিটি লাইফ লিড করা। সো বৃহস্পতি এই একটা জার্নি এখন করছে, সে হাইলি কার্মিক, হাইলি অ্যাম্বিশন, ওই জায়গা থেকে সে আসলে পাওয়ারলেসনেস, মুক্তি অথবা ফিলোসফিক্যাল জিনিসের দিকে এগিয়ে যাচ্ছে। সো এটা আসলে আমাদের ওভারঅল লাইফে সবাইকে ইম্প্যাক্ট করবে, এবং আমাদের দেশ, জাতি, সমাজ সবাইকে ইম্প্যাক্ট করবে। কারণ বর্তমান সমাজ আসলে এটা রাহু এবং শনি দ্বারা নিয়ন্ত্রিত সমাজ। আমরা সবাই ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, পড়াশোনা শিখছে, তাদের মাথায় একটা বুদ্ধি থাকে, কোনো একটা চাকরি পেতে হবে, কোনো একটা কর্ম করতে হবে, টাকা পয়সা পেতে হবে, কোনো একটা যদি বড় এমএনসিতে জব পেয়ে যায়, বড় একটা কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি পেয়ে যায়, লাইক হোয়াট এভার, দেন আমাদের লাইফ তো হয়েই গেল। দিজ আর অল স্যাটার্নিয়ান অ্যাক্টিভিটি, এবং রাহু তো সব জায়গায় আছে। দেখেন, আমি এটা আগেও বলেছি, আমাদের সমাজে যেসব জায়গাগুলোকে আমরা বৃহস্পতি দ্বারা, আমাদের সমাজে যেসব জায়গাগুলোকে আমরা বৃহস্পতি দ্বারা কোরিলেট করি, ধরেন রাজনীতি, অর্থনীতি, তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক ডিসকাভারি, এই যে পুরো সেক্টরগুলো যেগুলোতে আসলে বৃহস্পতি, যেগুলো যেগুলো আসলে ট্র্যাডিশনাল জ্যোতিষে আমরা বৃহস্পতিতে কন্ট্রোলড বলি, সেগুলো সবই কিন্তু এখন রাহুর কন্ট্রোলে চলে গেছে। তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা আসলে দেশ ও জাতির উন্নয়নের চাইতে ডোনাররা কি চায়, কারা ফান্ডিং দিচ্ছে ওই ইনস্টিটিউটকে, তার উপর অনেক বেশি নির্ভরশীল। এখন একটা ডোনার যদি চায় যে এটা নিয়ে পিএইচডি করা হবে, এখন সেটা নিয়েই পিএইচডি করা হবে, তাতে আসলে দেশ ও জাতির কী হচ্ছে, তা কারো কিছু যায় আসে না। প্রফেসররাও আসলে কোথা থেকে ফান্ডিং পাওয়া যাবে, তার আন্ডারে কয়টা স্টুডেন্ট সে নিতে পারবে, কীভাবে কয়টা পেপার পাবলিশ করতে পারবে, সেগুলো নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। পেপারের মধ্যে কী লেখা আছে, তাতে কি আসলে কোনো স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে কিনা, নোবডি ইজ কনসার্ন। সো সবাই আসলে স্বার্থন্বেষী হয়ে গেছে। সো শিক্ষা ব্যবস্থায় রাহু চলে এসছে। সিমিলারলি আমাদের ইঞ্জিনিয়ারিং, আমাদের আর্কিটেকচার বলেন, বড় বড় প্রজেক্টস বলেন, যেখানে আসলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সমাজকে এগিয়ে না নিয়ে যায়, সেম ব্যাপার, কে ফান্ড করছে? এখন একটা বিদেশি দাতা রাষ্ট্র আছে, দাতা গোষ্ঠী আছে, তারা চায় একটা প্রজেক্ট হোক, ওই দেশের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা ওই প্রজেক্টটাই করছে। দে ডোন্ট রিয়েলি কেয়ার যে প্রজেক্টটা করে দেশের মানুষের কিছু হলো কিনা। এগেইন রাহু এনার্জি। রাজনীতির কথা চিন্তা করেন, পলিটিশিয়ানরা লাইক তারা কতটাই বা নিজের দেশের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে, তাদের উপর থেকে তো কেউ একজন নাচাচ্ছে, উপর থেকে পুতুল নাচের মতো কেউ আসলে সুতা দিয়ে তাদেরকে নাড়াচ্ছে, বিকজ সেটা না আসলে ক্ষমতা থাকবে না, সেটা না আসলে চেয়ার থাকবে না, চলে যাবে। সো এগেইন রাহু, দ্যাট ব্যাকগ্রাউন্ড পাওয়ার, দ্যাট ডিপ স্টেট পাওয়ার, ওইটাই আসলে রাজনীতিকে কন্ট্রোল করে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি বলবো, আমাদের ডাক্তার ভাই বোনেরা ওনারা চেষ্টা করেন, বাট স্টিল ইট ইজ বিং কন্ট্রোল বাই দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের মূল উদ্দেশ্য ওষুধ সেল করা, তো তাদের তো মানুষকে কিওর করার মূল উদ্দেশ্য না। সো এগেইন রাহু এনার্জি।
এখন যখন বৃহস্পতি এই জার্নিটা করছে, সে রাহু এবং শনির এই এনার্জি থেকে বের হয়ে ভেঙে চুরে সামনে কেতুর দিকে জার্নি করছে, এবং ইভেনচুয়ালি 2026 সালে বৃহস্পতি তো তুঙ্গে যাবে, এরপরে নভেম্বর মাসে সিংহ রাশিতে বৃহস্পতির কেতুর সাথে দেখা হবে। সো দ্যাট কনজাংশন, যখন কেতু অ্যান্ড বৃহস্পতি ইজ মিটিং, এটা একটা আনবিলিভেবল কনজাংশন। সো এই সময়টা আমাদের মধ্যে যেসব মানুষজন আছে যারা আসলেই এই লেখাপড়া বলেন, হেলথ সেক্টর বলেন, পলিটিক্স বলেন, তারপরে ইঞ্জিনিয়ারিং বলেন, অথবা যারা এত স্পেশালাইজ সেক্টরে নেয়, যারা হয়তো ডে টু ডে লাইফ লিড করেন, আমাদের সাধারণ মানুষ যারা, তারা সবাই আসলে ওই যে রাহু এবং ওই যে শনি, যে কিছু একটা করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে, একটা কর্ম করতে হবে, টাকা পেতে হবে, লাইক লাইফের অ্যাম্বিশনস রিজলভ করতে হবে, সেগুলো থেকে সবাই বের হয়ে আসবে। তারা বৃহস্পতির ওই যে এটার্নাল এনার্জিটা আছে, যে ভালো কিছু করা, কর্ম করা, ফলের চিন্তা না করা, দশের জন্য চিন্তা করা, মমত্ব বোধ নিয়ে মানুষকে আপন করে নেওয়া, ধরিত্রীকে আপন করে নেওয়া, পৃথিবী ইউনিভার্সকে আপন করে নেওয়া, ক্লাইমেটের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, সেই এনার্জিটিকে সবাই এমব্রেস করবে। সো দিস উইল বি অ্যান অ্যামেজিং জার্নি। সো ওই মানুষেরা যারা এতদিন এগুলো বলছিল, সবাই বলতে এরা তো পাগল, এরা তো কিছু বুঝে না, এদের দিয়ে তো জীবনে কিছু হবে না, ও তো প্র্যাকটিক্যাল না, সেসব মানুষেরা এখন লিডারশিপ রোলে আসবে। তারা এখন সামহাও ক্ষমতা খুঁজে পাবে, অ্যান্ড উই উইল সি যে বৃহস্পতি তুঙ্গে এবং রাহুর পতন হবে। শনির পতন যে হবে ঠিক তা না, শনি এখন রেবতী নক্ষত্রে আছে। শনি আসলে নিজেকে শনি আসলে নিজেকে ট্রান্সফর্ম করবে। শনি নিজেও লাইক আমাদের লাইফে যে অ্যাসপেক্টগুলো শনি নিয়ন্ত্রণ করে, আমাদের কর্ম, কাজ করা, আপনারা সবাই, আমরা এখন কাজের মধ্যে না একটা ফিলসফি, একটা ধর্ম, একটা এথিক্স, একটা অনেস্টি, এগুলোকে আমরা এমব্রেস করব। ওই রাহু এনার্জিটাকে আমরা আসলে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড দ্য রাহু এনার্জি সেটাও না ট্রান্সফর্ম হবে। দেখেন, কোনো কিছু না ইভেনচুয়ালি পুরোপুরি ভালো অথবা পুরোপুরি খারাপ না, আমাদের সবার জীবনে রাহু এনার্জিটা দরকার আছে। আপনি যে কোনো কিছু অ্যাচিভ করবেন, ভেঙে চুরে বের হবেন, গুডনেসটাকে আপনি এমব্রেস করবেন, আপনি ভণ্ডামি ছেড়ে দিবেন, আপনি রাহুর পতন ঘটাবেন, তার জন্যে রাহুকেও দরকার আছে। সো রাহুর পতন হবে নতুন সৃষ্টির জন্যে, এবং রাহুর পতনের মাধ্যমে একটা নতুন রাহুর জন্ম নেবে আমাদের সবার জীবনে, যে রাহুটা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। ওভারঅল এই যে 5 মাসের সময়, এটা আমাদের ইকোনমিক্সের জন্য অত্যন্ত বড় সময়। স্টক মার্কেটে আমরা বড় পতন দেখতে পারি, যে স্টক মার্কেটগুলো ম্যানিপুলেশন হয় সেগুলো থেকে আমরা মুক্তি পাবো, ক্রিপ্টো কারেন্সির মধ্যে আমরা পতন দেখতে পারবো, ওল্ড স্কুল স্টকস, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস এখানে খুব ভালো রেজাল্টস দেবে, গোল্ডের দাম বাড়বে, সিলভারের দাম বাড়বে, ইভেন পেট্রোলিয়ামের দামও বাড়তে পারে। দেন বড় বড় প্রজেক্টস, লার্জ মেগা প্রজেক্টস, বড় এয়ারপোর্টস বিল্ড করা, বড় ওয়াটার রিজার্ভয়ার্স বিল্ড করা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা, তারপরে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করা, যেগুলো আসলে 25 বছর, 30 বছর, 100 বছর ধরে মানুষকে সার্ভ করে, এই ধরনের প্রজেক্ট শুরু হবে। দেন ফার্মাসিউটিক্যালসে খুব ভালো ভালো কিছু ব্রেক থ্রু হওয়ার সম্ভাবনা আছে, ভালো ড্রাগ, যেগুলো আসলে শুধুমাত্র ওষুধ কোম্পানির স্বার্থের জন্য না, আসলে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে, এরকম কিছু ড্রাগস আবিষ্কার করার সম্ভাবনা আছে, এরকম ভ্যাকসিনেশন আমাদের লাইফে আসতে পারে। দেন ইভেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারও নতুন নতুন টেকনোলজি আসতে পারে, যেগুলো আসলে মানুষজনকে হেল্প করবে। আমরা এআইকে নতুনভাবে এমব্রেস করতে শিখবো। রাইট নাও এভরিবডি ইজ ইউজিং এআই, বাট এআইটা আসলে কতটুকু ডিপ স্টেটকে ফিট করার জন্য ইউজ করা হচ্ছে, নাকি আসলে মানুষের উপকারে ইউজ করা হচ্ছে, মানুষ এগুলো নিয়ে কোয়েশ্চেন করা শুরু করবে, এআই আসলে মানুষের কল্যাণে ব্যবহার করা শুরু করা হবে, অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের পলিটিক্সের ডেভেলপমেন্ট হবে। আমরা পুরো বিশ্বে বেশ কিছু পলিটিক্যাল লিডার পাবো, যারা আসলে ওই যে সিস্টেমেটিক অপারেশন আছে অ্যাবাউট এ স্মল গোষ্ঠী, ওই যে সিস্টেমেটিক অপারেশন আছে যে একটা ছোট্ট গোষ্ঠী, যারা আসলে বিশ্বের 90-95% ওয়েলথ কন্ট্রোল করে, তারা আসলে পলিটিক্সটাকেও নিয়ন্ত্রণ করে, তারা ওয়ারও নিয়ন্ত্রণ করে, সেখান থেকে কিছু পলিটিক্যাল লিডার ব্রেকআউট করে বের হয়ে আসার চেষ্টা করবে, এবং মানুষজন এটা বুঝতে পারবে। মানুষজন যে ভুলের মধ্যে থাকে যে উনি আমার নেতা, উনি আমাকে সামনের দিকে নিয়ে যাবেন, উনি আসলে আপনার নেতা না, উনি আসলে কোনো আরেকটা বিশেষ গোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ, এবং আপনাকে সে ভুল বোঝাচ্ছে। সো মানুষজন এগুলো বুঝতে শিখবে, এবং তারা আসলে সত্যকে এমব্রেস করতে শিখবে। সো দিস হোল 5 month পিরিয়ড ইজ এন ইনক্রেডিবল পিরিয়ড, এবং এটা যে আপনাদেরকে একটা নতুন লাইফ দিবে, একটা নতুন থট প্রসেস দিবে, একটা নতুন বুদ্ধি দিবে, একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং দিবে, এটাই আপনাকে আগামী 12 বছর টেনে নিয়ে যাবে। সো বেস্ট অফ লাক, দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট ফর অল অফ ইউ। এবং আপনারা অলরেডি জানেন, চ্যানেলে প্রত্যেকটা রাশি অথবা লগ্নের জন্য ভিডিও আছে, আমি প্লে লিস্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখতে পারেন। আর যদি আমার সাথে কথা বলতে চান অ্যাবাউট ইয়োর জুপিটার ট্রানজিট, আপনার বৃহস্পতি তুঙ্গে কেমন যাবে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। এবং বৃহস্পতি তুঙ্গে অবস্থায়
কিছু যদি শিখতে চান, জ্যোতিষ যদি শিখতে চান সিস্টেমেটিক ওয়েতে, একদম জিরো থেকে প্রেডিকশন লেভেল পর্যন্ত, অথবা নিজের বার্থ চার্ট বোঝার জন্য, অথবা অ্যাস্ট্রোলজির ফিলোসফি বোঝার জন্য যদি ক্লাস করতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই আমার জ্যোতিষ কোর্সে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। 25টা ক্লাস, 13 সপ্তাহের কোর্স, 7ই জুন থেকে শুরু হচ্ছে, শনিবার এবং রবিবার, বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা। সো ভর্তি হওয়ার জন্য এখনই মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।